নজর রাখবো পরবর্তী সংবাদে। সামান্য বচসার পর পরবর্তীতে তা হাতাহাতি রূপ নেয় এবং একটা সময় তা রক্তারক্তিতে পরিণত হয়েছে, কারণ এক যুবককে, অভিজিৎ চক্রবর্তী নামে 40 বছরের সেই যুবককে বোতল দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশ্যই এই ঘটনা শনিবার বিকেল ঠিক 1টা নাগাদ কমলপুর থানার মানিক ভান্ডারে। জানা গেছে এক্ষেত্রে দারাং গ্রামের বাসিন্দা মৃত রবীন্দ্র চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী মদমত্ত অবস্থায় মানিক ভান্ডার দারাং রাস্তায় বিষ্ণু দাসের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, একটা সময় বিষ্ণু দাস উত্তেজিত হয়ে একটি বোতল দিয়ে অভিজিৎ চক্রবর্তীর মাথায় আঘাত করে কাচের বোতল নিয়ে, এবং তার সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়ে অভিজিৎ। এলাকার মানুষ ফায়ার সার্ভিসের খবর দেয় এবং খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় অভিজিৎ চক্রবর্তীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত ব্যক্তির মাথা গুরুতর আঘাত সে প্রাপ্ত হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। যে অ্যাক্সিডেন্ট হয়েছে মানিক ভান্ডার, আমি তাড়াতাড়ি বলতেছি। এর নাম হচ্ছে চক্রবর্তী, বয়স হচ্ছে 41। এগুলো টিএসআর সার্ভিসম্যানে আসি 4 বছর। এর বাবার নাম হচ্ছে রবীন্দ্র চক্রবর্তী। ওর বাড়ি দারাম। এক হচ্ছে যে বিয়ারের বোতল দিয়ে এর মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। এখন আমরা তদন্তগুলো দেখি যে এটা কি বিয়ারে দিয়ে দিচ্ছে না কি দিয়ে দিচ্ছে, আমরা এটা সঠিক তদন্ত করার জন্য আমি যাই। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমানে আহত অবস্থায় অভিজিৎ চক্রবর্তী বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে আহত ব্যক্তি কোনো এক সময় টিএসআর ব্যাটালিয়নে কর্মরত ছিল বলেও জানা গেছে। তবে এই ঘটনার পেছনে আসল কারণ কি তা অবশ্য পুলিশি তদন্তের পরই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।